সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, কাশিম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বিলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সম্মানিত ভাইরা আমার, বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, যেমন যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এখনো মিডফিল্ডের সেই পাথর হত্যার রক্ত এখনো শুকে যায় না। কথা বলেন না কেন? আজকে বাংলাদেশ কিন্তু ইট পাটকেলের বাংলাদেশ হয়ে গিয়েছে। আপনারা জানেন, গত একদিন আগে বাংলাদেশের একজন সাংবাদিক গাজীপুরে, নাম তার আনোয়ার, নিউজ করার কারণে কিছু দুর্বৃত্তরা তাকে ইট দিয়ে মাথা থিতলায়া জনসম্মুখে তাকে হত্যা করে ফেলেছে। তার কয়েকদিন আগে আমরা দেখেছি প্রকাশ্য দিবালয়ে পাথর দিয়ে হত্যা করতেছে। তাহলে বাংলাদেশ কি হয়ে গিয়েছে? ইট পাথরের বাংলাদেশ, যেখানে কথা ছিল নারে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন না কেন? আগামীতে যদি ইসলাম ক্ষমতায় আসে, ইট পাটকেলের ক্ষমতার আর এই ইট পাটকেলের বাহাদুরি চলবে না। নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে বাংলাদেশ আবারও দন্ডিতে উঠবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশে আমরা বিগত দিন সব দল দেখেছি, কিছু কিছু দল ভাই বাংলাদেশে বহিষ্কার হওয়ার পরে মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে, আর কেউ বা ক্ষমতায় আসার আগেই তাদের পতন চায়। কথা বল না কেন? আমরা সব দল দেখেছি, সব দল দেখার দিন শেষ। আগামীতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামের বাংলাদেশ। কোন জালেম বেঈমান যদি ইসলামের উপর আঘাত করার চেষ্টা করে, পিঠের চামড়া উপরে ফেলা হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মৃত জীবন, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আবার বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছি। এর থেকে বোঝা যায় আল্লাহ তাআলা সেরা সৃষ্টিকে হত্যা করা সর্বদাই হারাম। তারা মিডফিল্ডে পাথর দিয়ে, ইট দিয়ে যারা হত্যা করলো, তারা কি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? তারা যদি খারাপ হয়, হত্যা করেছে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বাংলাদেশে বর্তমানে এমন একটা অবস্থান হয়ে গিয়েছে, চাঁদার উপর চাঁদা, খুনের উপরে খুন শুরু হয়ে গিয়েছে। মনে হয় ভাই দেশে সরকারই নাই। কথা বল না কেন? মনে হয় কি নাই? দেশে সরকারই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7 শ্রেণীর মানুষরা আরশের নিচে জায়গা পাবে। আজকে আমরা দেখতেছি তারা বলতেছে ক্ষমতায় আসলে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। কথাটা শেখ হাসিনাও বলে গিয়েছিল। কথা বল না কেন? কথাটা শেখ হাসিনাও বলে গিয়েছিল, কোরআন সুন্নাহ তোমাদের উপর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একটাও নেই। অর্থাৎ তোমরা ক্ষমতায় আসলে কোরআন দিয়ে কখনো দেশ চালাবে না। হিন্দুত্বে ভারতের হিন্দুরা
যেইভাবে আইন কানুন করেছে শেখ হাসিনার উপরে, তোমরা সেই ভারতের আইন দিয়ে আবার দেশ চালানোর চিন্তা ভাবনা করতেছো। কথা বল না কেন? ভারতের আইন দিয়ে আর বাংলাদেশ চলবে? 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। তার ভিতরে 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। কি কথা বলেন না কেন? 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন। তার ভিতরে 1 নম্বরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। যেই ন্যায়পরায়ণ বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে পাওয়া যায়। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শাসন করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একইভাবে শাসন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে শাসন করতেন, নিজের ছেলে যদি কোনো ভুল কাজ করত, নিজের ছেলেকেও তিনি কখনো ক্ষমা করতেন না। আর আজকে নিতার সেলা চামচারাও আজকে কোনো যদি হত্যা করে, খুন করে, দোষ করে, তারা মাফ পায়। কথা বলেন না কেন? এটা বাংলাদেশের আজকে মানে এমন একটা প্রেক্ষাপট হয়ে গিয়েছে, চামচারাও হত্যা করলে কি মাফ। সম্মানিত ভাইয়েরা আমার, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন। তার ভিতরে 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যুবক যারা জীবন গড়ে উঠেছে তার রবের ইবাদতের মধ্যে। ওই যুবক যার জীবনটা গড়ে উঠেছে রবের ইবাদতের মাধ্যমে, যার নিজের জীবনটা সুন্নাহ মোতাবেক চালিয়েছে। আজকে আমাদের নিজের ঘরে অনেকের সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, কিন্তু আমরা আজকে পর্দা করাই না। কথা বলেন না কেন? আজকে বিবির পর্দা নাই। আজকে আপনি বয়স্ক হয়ে গিয়েছেন, মুরব্বি হয়ে গিয়েছেন, আপনি আজকে মসজিদে আসেন, নামাজ পড়তে আসেন, নামাজ পড়েন, চলে যান, কিন্তু আপনার ঘরে, আপনার বাড়িতে যুবক একটা ছেলে আছে, তাকে কিন্তু আপনি নামাজের তাগিদ দেন না। নামাজের তাগিদের কথা বলা হয়েছে। সন্তানের যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে, প্রয়োজনে সন্তানকে শাসন করার কথা বলা হয়েছে। শাসন করে অন্তত হলেও আপনার সন্তানকে মসজিদে নিয়ে যাওয়া দরকার। কথা বলেন না কেন চাচা? আজকে চাচা চাচিদেরকে বোরকা পরায় বাড়িতে, 20 বছরের তাজা যুবতী আমার বোন আছে, তাদেরকে বোরকার জন্য একবারও কিন্তু বলে না। কথা বলেন না কেন? কথা কিন্তু গায়ে লাগবে। ওই যুবক যাদের নিজের জীবনটা এমন ভাবে গড়ে উঠেছে, যুবক বয়সের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহর কাছে যুবক বয়সের ইবাদতের বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুবক বয়সের ইবাদতের বড় দাম। আজকে আমরা মুরব্বি হয়ে গিয়েছি, ফজরের সময় দেখা যায় মসজিদে মুয়াজ্জিন আযান দেয়। মুয়াজ্জিন যখন আযান দেয়, দেখবেন আপনি একা একা হেঁটে নামাজ পড়তে আসেন, কিন্তু আপনার ছেলে রাতে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত মোবাইলে ইন্টারনেট ঘেটে ঘেটে ঘুমায় যায়। আপনি ফজরের সময় যদি আপনি 10 দিন আপনার ছেলেকে টেনে হিসড়ে শাসন করে আপনার ছেলেকে যদি আপনি মসজিদে নিয়ে যেতে পারেন, আপনার সন্তান এই সমস্ত ইন্টারনেট পর্নোগ্রাফির আসক্ত থেকে তারা মুক্ত পেতে পারে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই যে বাড়িতে আপনি যুবককে, আপনার সন্তানকে ইবাদতের জন্য মসজিদে যাওয়ার জন্য আপনি বললেন না, কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহকে ডেকে ডেকে বলবে, ওই বাবারে ডাকো, ওই মারে ডাকো, তাদেরকে পায়ের তলায় রেখে আমরা জাহান্নামে যেতে চাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে 3 নাম্বার, এমন নামাজি ব্যক্তি যার অন্তর মসজিদগুলোর সাথে লটকানো থাকে এবং মসজিদ থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে
আবার কখন মসজিদের ভিতরে প্রবেশ করবে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। 4 নম্বরে এমন দু ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে তারা একত্রিত হয় আল্লাহর জন্য, আবার পৃথক হয়ে যায় আল্লাহর জন্য। 5 নম্বরে যে ব্যক্তি যাকে উচ্চ বংশীয় কোন রূপসী কোন সুন্দরী রমণী তার সাথে মিলিত হওয়ার জন্য আহ্বান করে, কিন্তু সে এটা বলে প্রত্যাখ্যান করে আমি আল্লাহকে ভয় করি, তার সঙ্গে মিলিত হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। 6 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি এমন গোপনে দান করে, তার ডান হাত খরচ করে বাম হাত জানে না, এমন ব্যক্তি আরশের নিচে জায়গা পাবেন। 7 নম্বরে যে ব্যক্তি একান্ত নির্জনে আল্লাহর স্মরণে চোখের অশ্রু প্রবাহিত হয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দেবেন, এই 7 শ্রেণীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে থাকার তৌফিক দেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।